নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা যারা যারা তোমাদের ডব্লিউপি এসআই এর প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো এবং যারা যারা কেপি এসআই এর প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আছো, তোমরা সবাই ইতিমধ্যে জানো, তোমাদেরকে আমি বলে দিয়েছি এবং সবাই বলেছে যে তোমাদের কিন্তু 11 থেকে 14 নভেম্বর কেপিএসআই এর মাঠ হবে। দেন তোমাদের কিন্তু যে ডব্লিউপিএসআই এর মাঠটা কিন্তু তোমাদের নভেম্বরের 3rd উইকে শুরু হচ্ছে। এবং একটা কথা, তারপর থেকে তোমরা অনেকেই বলছো যে তোমাদের রেজাল্টটা কবে দেবে, অ্যান্সার কি কবে দেবে। তা দেখো, সব কিছুই তোমাদের কিন্তু বলে দিয়েছি, তাও আমি ভিডিও করে বলে দিচ্ছি। তোমাদের ডব্লিউপিএসআই এর অ্যান্সার কি কিন্তু কাল পরশু বা মোটামুটি ধরো তোমাদের সব ঠিক থাকলে শনিবারের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং এই মাসের শেষের দিকে তোমাদের কিন্তু ডব্লিউপিএসআই এর যে প্রিলির রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তোমরা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছো ওবিসি সংক্রান্ত কেসের জন্য। তোমাদের কিন্তু ডব্লিউপির সমস্ত রিক্রুটমেন্ট তোমার বন্ধ ছিল এবং ডব্লিউপি কিন্তু ভোটের আগে সমস্ত কিছু নিয়োগ করবে, তারা আগেই বলেছে। এবং এটাও জানো যে ডব্লিউপি কনস্টেবল যে পরীক্ষাটা 30 নভেম্বর হবে, সেটাই কিন্তু মাত্র এবার একটাই পরীক্ষা। এবং যেহেতু তোমাদের কেপিএসআই এর মাঠ আছে, তা এই একই মাঠটার সাথে তোমাদের দুটো মাঠ কিন্তু করিয়ে দেবে, তোমাদের ডব্লিউপিএসআই এর মাঠও করিয়ে দেবে। তারপর থেকে তোমরা অনেকেই বলছো যে দাদা এত তাড়াতাড়ি পরীক্ষা হলে কি করে প্রিপারেশন নেবো। তা দেখো, যে 1100 জন ডব্লিউপিএসআই পাস করবে তারা অলরেডি ফাইটের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে বা অলরেডি তারা পড়াশোনা করছে। তোমরা এই যে 1-1.5 বছর যে বসেছিলে, এই সময় তো তোমরা পড়াশোনা করেছো। তা তোমাদের পরীক্ষা যখনই হোক না কেন, তোমাদের কিন্তু কোনো সব সময় যে যুদ্ধ করার যে প্রবণতা বা মানসিকতা, সেটা কিন্তু তোমাদের মধ্যে থাকা উচিত বলেই আমার মনে হয়। তোমার ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও দেখবে, তোমরা পরীক্ষাটা দেবে, এর অ্যান্সার কি বাড়ি করে তোমাদের মোটামুটি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের যে মাঠ কমপ্লিট করিয়ে দেবে। কারণ তোমাদের কিন্তু ডব্লিউপি এবার তোমাদের যে পিলির যে সেকশন সেটা কিন্তু নেই, এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রেও তোমরা সেটা হবে, তোমরা দেখবে। তা ভালো করে প্রিপারেশন নাও। অনেক দিন ধরে অনেকের কাছে পড়ছো, অনেকের কাছে প্রিপারেশন নিচ্ছ, কেউ কেউ সেলফ স্টাডি করছো। এখন সময় তোমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যুদ্ধটাকে মোকাবেলা করার। তা সেক্ষেত্রে এখন কিন্তু সময় তোমরা পাবে না, ভালো করে প্রিপারেশন নাও। তোমার এই কনস্টেবলের পরীক্ষাগুলো এখনও 1 মাস বা 1.5 মাস টাইম আছে, সেটাকে কাজে লাগাও। এবং যারা তোমরা পড়াশোনা করছো এসআইয়ের জন্য, সেগুলো পড়ো এবং অবশ্যই মাঠটা কিন্তু তোমরা কমপ্লিট করো। কারণ পুলিশের পরীক্ষায় মাঠটাই কিন্তু মেন। মাঠে বাদ চলে গেলে তোমাদের পড়াশোনার কোনো মূল্যই কিন্তু থাকবে না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।